যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ের পর আবারও বৈশ্বিক বাণিজ্যিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত তার প্রশাসনের আরোপিত বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশ যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে হিসাব নিকাশে ব্যস্ত, ঠিক তখনই ট্রাম্পের এই কড়া বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানায় গ্রীষ্মে সম্পাদিত একটি বাণিজ্য চুক্তির অনুমোদন আপাতত স্থগিত রাখা হবে। অন্যদিকে ইন্ডিয়া পুনর্নির্ধারিত আলোচনা স্থগিত ঘোষণা দিয়েছে। ফলে স্পষ্ট বৈশ্বিক বাণিজ্য কূটনীতিতে টানাপোড়েন আরও বাড়ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো দেশ যদি সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্তকে অজুহাত বানিয়ে গত বছরের বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসার চেষ্টা করে, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠোর শুল্ক। তিনি লিখেছেন, যেসব দেশ বছরের পর বছর এমনকি দশক জুড়ে যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খেয়েছে, তারা যদি এমন খেলতে চায় তাহলে তাদের উপর সম্প্রতি রাজ্যে হওয়া শুল্কের চেয়ে ভয়াবহ শুল্ক আরোপ করা হবে। ক্রেতা সাবধান। উল্লেখ্য, গত শুক্রবার সুপ্রিম কোর্ট দ্য ইউনাইটেড স্টেট 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনে ট্রাম্প ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করে দেয়। আদালতের ভাষ্য ছিল, উক্ত আইন প্রেসিডেন্টকে আমদানিকৃত পণ্যের উপর এভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। তবে রায়ের পরপর ট্রাম্প পাল্টা পদক্ষেপ হিসাবে একটি আইনের আওতায় বিশ্বব্যাপী নতুন করে 10% শুল্ক ঘোষণা করেন, যা দ্রুতই 15% উন্নীত করা হয়। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর কথা রয়েছে।